খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। শনিবার যাদবপুরের অশান্তির মাঝে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের এক প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। বলা চলে সেই দিন ছাত্র ভোটের দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বাম ও অতি বাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা প্রতিবাদে নামলেও ইন্দ্রানুজ হয়ে ওঠেন তুঙ্গ পরিস্থিতির সূচনার মাধ্যম। তারপর থেকে গঙ্গা হয়ে বয়ে গিয়েছে কত জল। যাদবপুর দেখেছে বিক্ষোভ পাল্টা বিক্ষোভ, আঘাত প্রত্যাঘাত। এখন জট কাটিয়ে পরিস্থিতি কিছুটা শিথিল। নিজেদের তরফ থেকে মিটিং মিছিল নামিয়ে শাসক দলের বিরোধিতায় বামেরা সরব হলেও পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতেই কৌশলী পদক্ষেপ নিচ্ছেন তৃণমূল সেবের। আর কৌশলী আবহেই আবার ইন্দ্রানুজের বাবাকে ফোন করে বসলেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে সেই ফোন লাপের কথা জানালেন খোদ ইন্দ্রানুজের বাবা অমিত রায়। শিক্ষামন্ত্রীর সঙ্গে কি কি বিষয় কথা হয়েছে তার এদিন ইন্দ্রানুজের বাবা জানান, গতকাল সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর সঙ্গে মোট 2-3 মিনিট ফোনে কথা হয়েছে। যাদবপুরে সেদিন যা ঘটেছিল তা নিয়ে উনি অনুতপ্ত, পাশাপাশি এই ঘটনায় উনি কষ্ট পেয়েছেন বলেও জানান আমাকে। ফোনালাপে ইন্দ্রানুজের সঙ্গে দেখা করারও ইচ্ছা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। দাবি আহতের বাবার, তার কথায় ইন্দ্রানুজ তার কাছে সন্তান সম। এই ঘটনায় উনি এবং ওনার মিসেসও খুব কষ্ট পেয়েছেন বলেই জানালেন। পাশাপাশি ইন্দ্রানুজ সুস্থ হলে উনি আমাদের বাড়িতে এসে দেখা করে যাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। ইন্দ্রানুজের বিরুদ্ধে দায়ের এফআইআর গুলি নিয়ে উনি ভেবে দেখবেন বলে জানিয়েছেন। রিপোর্ট খবর 24/7।